হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি দীপ্ত কুমার পাল। এই পর্বে আমি তোমাদের পঞ্চম শ্রেণীর ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট 8 লেসন 1-2 আলোচনা করব। দেখো বন্ধুরা, এখানে আছে ইউনিট 8 মানে অধ্যায় 8, ইউনিট অধ্যায়, লেসন 1-2 মানে পার্ট 1 থেকে 2, লেসন মানে পার্ট। দেখো এই লেসনে আছে রাইট টু মি, অর্থাৎ দেখো এই লেসনে আছে রাইট টু মি সুন, আমাকে শীঘ্রই লেখো। রাইট লেখা, টু দিকে, মি আমাকে, সুন শীঘ্রই, অর্থাৎ শীঘ্রই একটি চিঠি লিখতে বলছি। লিসেন অ্যান্ড রিড, শোনো এবং পড়ো। লিসেন শোনা, অ্যান্ড এবং রিড পড়া। দেখো এখানে আমরা একটি ছবি দেখতে পাচ্ছি। এই মেয়েটি অসুস্থ, তাই সে বিছানায় শুয়ে আছে এবং পাশে একজন ডক্টর মানে ডাক্তার, তিনি এই মেয়েটির চিকিৎসা করছেন। এই মেয়েটির নাম হচ্ছে সীমা। সীমা ইজ অ্যাট হোম টুডে, আজ সীমা বাড়িতে। শি ডিডেন্ট গো টু স্কুল, সে বিদ্যালয়ে যেতে পারছে না। বিকজ শি ইজ ইল, কারণ সে অসুস্থ। শি হ্যাজ এ কজ, তার কাশি হয়েছে। অ্যান্ড এ শর্ট থ্রট, এবং গলা ব্যথা। শি অলসো ফিলস ভেরি ওয়ার্ম, সে আরও খুব গরম অনুভব করছে। বিকজ শি হ্যাজ এ ফিভার, কারণ তার জ্বর আছে। শি হ্যাজ দ্য ফ্লু, তার ইনফ্লুয়েঞ্জা হয়েছে। দ্য ডক্টর ভিজিট সীমা লাস্ট নাইট, গত রাতে ডাক্তার সীমাকে দেখে গিয়েছে। শি নিডস সাম মেডিসিন, তার কিছু ঔষধ প্রয়োজন। হি অলসো টোল্ড হার, তিনি আরও তাকে বলেছেন হোয়াট টু ডু ইন অর্ডার টু গেট ওয়েল সুন, কোন আদেশগুলো মেনে চলতে হবে যাতে সে শীঘ্রই সুস্থ হয়ে যায়। সীমা মানে হচ্ছে সীমা, এই মেয়েটির নাম সীমা। ইজ হয়, অ্যাট দিকে, হোম মানে হচ্ছে বাড়ি, টুডে মানে হচ্ছে আজ। তাহলে সীমা ইজ অ্যাট হোম টুডে মানে আজ সীমা বাড়িতে, কারণ সে অসুস্থ হয়েছে, বিছানায় আছে, এ কারণে সে বাড়িতে আছে। সে ডিড মানে হচ্ছে ডু মানে করা, আর ডিড মানে করেছিল। এখানে এন, তারপরে অ্যাবস্ট্রাক্ট কমা, তারপরে এন মানে হচ্ছে নট, অর্থাৎ ডিড নট করেছিল না। গো মানে যাওয়া, টু দিকে, স্কুল বিদ্যালয়। তাহলে শি ডিডেন্ট গো টু স্কুল, সে বিদ্যালয়ে গিয়েছিল না। বিকজ কারণ, সে ইজ হয় ইল, অর্থাৎ সে অসুস্থ ছিল, এ কারণে সে বিদ্যালয়ে গিয়েছিল না। সে হ্যাজ আছে, এ একটি, কজ মানে কাশি, অ্যান্ড এবং এ একটি, সোর মানে হচ্ছে ব্যথা, থ্রট মানে হচ্ছে গলা। তাহলে শি হ্যাজ এ কজ, তার কাশি আছে, অ্যান্ড এ সোর থ্রট মানে হচ্ছে গলা ব্যথা, অর্থাৎ তার কাশি এবং গলা ব্যথা আছে। সে অলসো আরও, ফিলস অনুভব করা, ভেরি খুব, ওয়ার্ম মানে হচ্ছে গরম। তাহলে শি অলসো ফিল, সে আরও অনুভব করছে, ভেরি ওয়ার্ম খুব গরম। বিকজ কারণ, সে হ্যাজ আছে, এ একটি, ফিভার মানে হচ্ছে জ্বর। তাহলে তার কাশি এবং গলা ব্যথা তো আসেই, তার সাথে সে গরম অনুভব করছে। বিকজ তার গরম অনুভব করার কারণ হচ্ছে শি হ্যাজ এ ফিভার, তার জ্বর আছে। সে হ্যাজ আছে, দা মানে নির্দিষ্ট করে বোঝাতে দা ব্যবহার করা হয়। ফ্লু মানে হচ্ছে ইনফ্লুয়েঞ্জা, অর্থাৎ তার ইনফ্লুয়েঞ্জা বা ভাইরাস জনিত কোনো কিছু হয়েছে, এ কারণে তার জ্বর এবং শরীর গরম। ডক্টর মানে হচ্ছে ডাক্তার, ভিজিট মানে হচ্ছে দেখতে এসেছিল সীমাকে, লাস্ট গত, নাইট মানে হচ্ছে রাতে। তাহলে দ্য ডক্টর ভিজিট, ডাক্তার দেখতে এসেছিল সীমা, তো সীমাকে দেখতে এসেছিল লাস্ট নাইট গত রাতে ডাক্তার সীমাকে দেখতে এসেছিল। সে নিড
প্রয়োজন সাম কিছু মেডিসিন মানে ঔষধ, তাহলে শি নিডস সাম মেডিসিন তার কিছু ঔষধ প্রয়োজন। হি সে মানে হচ্ছে এখানে হি বলতে ডক্টর ডাক্তারকে বোঝাচ্ছে, অলসো আরও টোল্ড বলেছিল হার তাকে, অর্থাৎ তিনি আরও তাকে বলেছিলেন, অর্থাৎ ডাক্তার সীমাকে বলেছিলেন হোয়াট কি, টু দিকে ডু করা, ইন ভিতরে, ইন অর্ডার টু মানে হচ্ছে আদেশ, অর্থাৎ তাকে কি কাজগুলো করতে হবে, গেট পাওয়া, ওয়েল সুস্থ, শুন অর্থাৎ শীঘ্রই সুস্থ হওয়ার জন্য তাকে কি করতে হবে। দেখো এখানে আছে দ্য ডক্টরস অ্যাডভাইস মানে ডাক্তারের উপদেশ, ডক্টর মানে ডাক্তার, অ্যাডভাইস মানে উপদেশ, তাহলে ডাক্তার কি কি উপদেশ দিয়েছে, ইট ফুড দ্যাট গিভ ইউর বডি এনার্জি, খাবার খাও যেগুলো তোমার শরীরকে শক্তি দেবে, ট্রাই টু ইট খেতে চেষ্টা করো, ইভেন এমনকি, ইফ ইউ আরেন্ট হাংরি যদিও তুমি ক্ষুধার্ত না হও, ইউ নিড টু বি স্ট্রং তোমাকে শক্তিশালী হতে হবে, রেস্ট বিশ্রাম নাও, স্টে অ্যাট হোম বাড়িতে থাকো, ডোন্ট গো টু স্কুল বিদ্যালয়ে যেও না, অর ওয়ার্ক অথবা কাজে, ড্রিঙ্ক এ লট অফ ওয়াটার প্রচুর পরিমাণে পানি পান করো, অর জুস অথবা জুস, দেই আর বেটার সেগুলো ভালো, দেন সফট ড্রিঙ্ক কোমল পানীয়র থেকে, আর ইউ কজিং অর স্নেজিং তোমার কি কাশি হচ্ছে অথবা হাসি, কভার ইউর মাউথ তোমার মুখ ঢেকে রাখো, অ্যান্ড নোজ এবং নাক, ইউজ এ টিস্যু একটি টিস্যু ব্যবহার করো, নট ইউর হ্যান্ড তোমার হাত না। অর্থাৎ দেখো এখানে প্রথমে খাবার খেতে বলছে যেগুলো শরীরে এনার্জি দেবে, আমাদের খাওয়ার ইচ্ছা না হলে ক্ষুধা না লাগলেও খেতে বলছে, বিশ্রাম নিতে বলছে, বাড়িতে থাকতে বলছে, স্কুলে বা বিদ্যালয়ে যেতে নিষেধ করেছে, এবং প্রচুর পরিমাণে পানি অথবা ফলের রস পান করতে বলেছে, এবং পানি অথবা ফলের রস পান করতে বলেছে, সফট ড্রিঙ্ক পান করতে নিষেধ করেছে, সফট ড্রিঙ্ক মানে কোমল পানীয়, আরসি কোকোকোলা এগুলো। আর আমাদের যদি কাশি অথবা হাসি হয় সেক্ষেত্রে আমাদের মুখ এবং নাক ঢেকে রাখতে হবে, সেক্ষেত্রে আমরা টিস্যু ব্যবহার করব, হাত ব্যবহার করব না। নিচে দেখো আরও কিছু অ্যাডভাইস আছে, ওয়াশ ইওর হ্যান্ড রেগুলারলি তোমার হাত নিয়মিত ধোও, ইউজ ইওর ওন প্লেট তোমার নিজের থালা ব্যবহার করো, গ্লাস অ্যান্ড কাপ গ্লাস এবং কাপ, আদার পিপুল অন্য মানুষ ক্যান ক্যাচ ইওর ইলনেস তোমার থেকে অসুস্থ হতে পারে, ফ্রম দিস থিংস এই জিনিসগুলো হতে। অর্থাৎ আমাদের নিয়মিত হাত ধুতে হবে এবং আমাদের নিজের প্লেট গ্লাস এবং কাপ ব্যবহার করতে হবে, তা না হলে অন্য মানুষেরাও আমাদের থেকে অসুস্থ হতে পারে। দেখো এগুলো আমরা ভেঙে ভেঙে পড়ি। ডক্টর মানে ডাক্তার, এখানে অ্যাবস্ট্রাক্ট কমা দিয়ে এস মানে ইস হয়, এখানে দেখো অ্যাডভাইস মানে হচ্ছে উপদেশ, তারপরে এখানে ইট খাওয়া, ফুড খাবার, ড্যাট যেগুলো, গিভস দেওয়া, ইওর তোমার, বডি শরীর, এনার্জি মানে হচ্ছে শক্তি, অর্থাৎ যেই খাবারগুলো আমাদের শরীরে শক্তি দেয়, ট্রাই চেষ্টা করা, টু দিকে, ইট খাওয়া অর্থাৎ খেতে চেষ্টা করা, ইভেন এমনকি, ইফ যদি, ইউ তুমি বা তোমার, আর নট অর্থাৎ না হয়, হাংরি অর্থাৎ ক্ষুধার্ত অর্থাৎ তুমি ক্ষুধার্ত না হলেও খেতে চেষ্টা করবা, ইউ তুমি, নিড প্রয়োজন, টু দিকে, বি হতে, স্ট্রং শক্তিশালী অর্থাৎ তোমাকে শক্তিশালী হতে হবে অর্থাৎ ভেঙে পড়লে চলবে না, রেস্ট বিশ্রাম নেয়া, স্টে থাকা, অ্যাট দিকে, হোম বাড়িতে, তাহলে স্টে অ্যাট হোম বাড়িতে থাকো, রেস্ট বিশ্রাম নাও, ডু নট মানে না করা, গো যাওয়া, টু দিকে, স্কুল বিদ্যালয়, অর অথবা, ওয়ার্ক কাজ অথবা অর্থাৎ বিদ্যালয় এবং কাজে যাওয়া যাবে না যেহেতু তুমি অসুস্থ, ড্রিঙ্ক পান করো, এ একটি, লট প্রচুর, অফ এর, ওয়াটার পানি, অর অথবা, জুস মানে হচ্ছে ফলের রস, বলছে প্রচুর পরিমাণে পানি অথবা ফলের রস পান করো,
দেই সেগুলো, অর্থাৎ এই পানি আর হচ্ছে জুস এইগুলো আর হয় বেটার সবচেয়ে ভালো দেন অন্যগুলোর থেকে সফট কোমল ড্রিঙ্ক পানীয়, অর্থাৎ কোমল পানীয়র থেকে ওয়াটার এবং জুস সর্বোত্তম বা সবচেয়ে ভালো। সফট ড্রিঙ্ক বলতে বোঝায় এই বাজারে কিনতে পাওয়া জুস অথবা এই আরসি কোকোকোলা এগুলো। আর হয় ইউ তুমি কজিং মানে কাশি অর অথবা স্নেজিং মানে হাসি। তাহলে তোমার যদি কাশি অথবা হাসি হয় কভার ঢেকে রাখো ইয়োর তোমার মাউথ মুখ অ্যান্ড এবং নোজ নাক, অর্থাৎ তোমার মুখ এবং নাক ঢেকে রাখো। ইউজ ব্যবহার করে একটি টিস্যু মানে হচ্ছে টিস্যু, নট না ইয়োর তোমার হ্যান্ড মানে হাত, অর্থাৎ এক্ষেত্রে আমাদের টিস্যু ব্যবহার করতে হবে, কোনোভাবে আমাদের হাত ব্যবহার করা যাবে না। বলছে ওয়াশ ধও ইয়োর তোমার হ্যান্ড হাতগুলো রেগুলারলি মানে নিয়মিত, বলছে তোমার হাত নিয়মিত ধুতে বলছে। ইউজ ব্যবহার করো ইয়োর তোমার ওন নিজের প্লেট থালা গ্লাস মানে হচ্ছে গ্লাস অ্যান্ড এবং কাপ মানে কাপ, তাহলে তোমার নিজের থালা গ্লাস এবং কাপ ব্যবহার করো। আদার অন্য পিপুল মানুষ ক্যান পারা ক্যাশ মানে হচ্ছে ধরা ইয়োর তোমার ইলনেস অসুস্থ ফ্রম হতে দিস এগুলো থিংস জিনিসগুলো, অর্থাৎ অন্য মানুষেরাও তোমার এই জিনিস থেকে তারা অসুস্থ হতে পারে। বন্ধুরা আজ আমাদের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো এবং বেল বাটনে চাপ দিয়ে রাখতে পারো। এছাড়া আমাদের ভিডিও তৈরিতে উৎসাহ দেওয়ার জন্য আমাদের ডোনেট করতে পারো, তাহলে আমরা আরও ভালো মানের ভিডিও তৈরি করতে পারবো। ধন্যবাদ সবাইকে।